আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজ ব্লগটা বেশি বড় হইবে না, ছোট একটা ব্লগ। দেখতে পাচ্ছেন লাউ পাতা দিয়ে আজকে সাথে শুটকি একটা ভর্তা হইবে। তো তার সাথে আবার আছে ফাঙ্গাস মাছ। এই ফাঙ্গাস মাছ আমরা আগে কাটি, মানে ফ্রিজে থুইছিলাম, তাই এখন নামাই আবার পরিষ্কার করে তাই রাখছে। তাই ফাঙ্গাস মাছের সাথে কি কইডা এবং ফাঙ্গাস মাছ আজকে পাক হইবে, ঠিক আছে? তাই দেখতে থাকেন সবাই কিভাবে কি করা হয় এবং কি এখন কইডা পরিষ্কার করা হইতেছে, তারপরে রান্না শুরু হইবে। তাই দেখতে থাকেন সবাই। এখান দিয়ে আবার ভাত বসাই দিছে, ভাত হইতে আছে, ভাতের বলক গেছে। তাই 2-3 মিনিট লাগবো ভাত হইতে। তো আমরা আবার এটা হচ্ছে দেশের সিলভারের ডেক না, বাংলাদেশের। আমরা এই দেশে পর্যন্ত নিয়ে আসছি বাংলাদেশের সিলভারের ডেক। ভাত ফাঁকাইতে ভালো হইলে মেয়েদের, এই জন্য। তাই ভাত হইতে থাক, ঠিক আছে? এখন পেঁয়াজ কাটা হইতেছে, পেঁয়াজ আর সাথে রসুন। তারপরে কি কেটবে? কইটাও পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু কাটা হয়ে গেছে নাকি? তাই কইটা কিভাবে কাটবে? মাছের তো লম্বা করে কাটবে। আগে ওই বরাবর মধ্যে থুইছিল রসুন চুলি না, এই জন্য। একটু লম্বা লম্বা করে কেটবে না? সাইডটা ফালা দেবো, মাছের মধ্যে দিবে তো। সাইডটা ফালা দিলেও হয়, দুইটা ফালা দিলেও হয়। অনেকে অনেক রকমের খায়, তো এক একজন এক এক রকমের তরকারি কাটে, এক এক রকমের ফাঁকা খায়। প্রত্যেকের ফাঁকে এক একটা স্বাদ আলাদা আলাদা। মা বাপে যেখানে ছোট থাকতে খাবার শিক্ষা করাইছে, ওই ফাঁকটাই ওই লোকটার বেশি পছন্দ হয়। কারণ প্রত্যেকের তো এক এক এলাকার এক একটা খাবার এক এক রকমের ফাঁকা। তো এই জন্য প্রত্যেকের এলাকারটাই প্রত্যেকের ভালো লাগে। হয়তো অন্য মনে করতে পারে যে আমরা তো এইভাবে পাকাই না, ওরা এইভাবে পাকায়, স্বাদ লাগে না। অবশ্যই স্বাদ লাগে, প্রত্যেকের ফাঁকের মধ্যে কিছু না কিছু স্বাদ তো আছে, কারণ স্বাদ ছাড়া তো আর পাকানি হয় না। তাই আজকে আমাদের শুধু ফাঙ্গাস মাছ সাথে কইডা আর ভর্তা শুটকি দি লাউ পাতা নাকি? সমস্যা নেই, আবার দই দিবে। এই হলো আমাদের আজকের ফাঁক। ভালো। ছোটটি দুইটা দিছি আর বড়টি চারটা দিছি। আমাদের তো মানুষ কম, এই জন্য তরকারি কম ফাঁক করলেও সারে। বেশি মানুষ হইলে না বেশি তরকারি পাকান লাগে, অনেক স্বাদ লাগে। অনেকে আবার খায় না, ফালাই যায়। আবার অনেকে খায়, যা যেটা ভালো লাগে। তাই কইটাও কাটাকুটা শেষ হয়ে গেছে, এখন তরকারি ফাঁকানের ফালা। এই দেখেন আমাদের বিদেশের বাড়ির মানে ভাতের মারগালা সিস্টেম। আমরা এটারে কাঠ দিয়ে বানাই নিছি, দেখেন সুন্দর হয়েছে না? কমেন্ট করবেন, নিজেরাই বানাই নিছি মারগালার জন্য। আর দেশের সিলভারের ডেকসিটা কেমন, বিদেশের বাড়ি ভাত ফাঁকানোর জন্য।
এই আর কি আমাদের ভাত হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন মাছে হলুদ মরিচ দিয়ে দিতেছি। এখন একিনের দি মাছের জন্য মরিচের গুঁড়া, মরিচ, হলুদ, পাঙ্গাস মাছ তো এই জন্য একটু মশলা, গরম মশলা দিচ্ছি দিতে হয়। এই যে আদা বাটা, রসুন বাটা একসাথে, হলুদ, লবণ সবকিছু দিয়ে দিচ্ছি। তাই পাঙ্গাস মাছ মানে হলুদ মরিচ মশলা যা লাগে সবকিছু দিছে। মশলা মাখাইছি, কড়াই গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে মাছ ভাজির জন্য না? হ্যাঁ, মাছ ভাজির জন্য। করে গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। না বেশি গরম হয় নাই, হয়ে যাবে এখন। এই মাছ দেওয়া হইতেছে তেলের মধ্যে। মাছ এখন ভাজি হইবে নাকি? তেল গরম হয়ে গেছে। ভাতটা সেদ্ধ হয়, এই জন্য এই ভাত সেক দিতে হইবে না? একটু সেক দিলে ভালো ভাত, মানে পানি দেওয়া থাকলে শুকাই যায়। এই মাছ হইতে থাকুক না? মাছ 1 ফিট বাজি গেছে না? এখন উল্টাই দেওয়া হইতেছে। তেলালা মাছ তো উল্টাইতে গেছে, লাগি যায় না? লাগে যায় না, তেল বেশি নাকি? তেলের মাছ তো তেল বেশি। হয়ে গেছে, তবে হইতে থাকো। এগুলো হইতেছে কি? পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর শুটকি, ওই চেপা শুটকি, মানে ভর্তা বানানোর জন্য না? হ্যাঁ, সরষের তেল দিয়ে দিতেছি। সরষের তেল, সরষের তেল দিয়ে মাখাই নিলে ভালো। মানে তেল দিয়ে মাখাই, তারপরে ওই পাতার মধ্যে দিবে নাকি? হ্যাঁ, ওই পাতার মধ্যে 4টা পাতা তো। তারপরে কি করতে হইবে? তারপর ভাজতে হইবে। মানে ওই পাতার মধ্যে দিই, এই হইলো পাতা নাকি? হ্যাঁ, পাতা একটা পাতা। এরপরে ওই পোটলা বানাইবে নাকি? একটু নিচে নামা, হাতটা দেখা যায় এরকম। এরকম পোটলা বানাই রেখে দিলে তারপরে আবার কি তেলের মাঝে দিতে হইবে? হ্যাঁ, মরিচ, কাঁচামরিচ, রসুন আর শুটকি, মানে একসাথে সব? একসাথে সব। আর একটা মরিচ মানে এইভাবে পোটলা বানাইতে হইবে? হ্যাঁ, ভরতে তারপর এই যে কড়াইয়ের মধ্যে দিলে একদম সুন্দর স্বাদ হয় খাইতে। মানে ওই আমরা দেশ আগে লবণ বিক্রি করতো এরকম পাতার মধ্যে পোটলা বানাই। আগে তো আর পলিথিনও ছিল না, আর কি জানি ইয়া তো এরকম কাগজের মধ্যে দিত পোটলা বানাই, আর না তো পাতার মধ্যে বেশি দিত। ওই দিদি কি পাতা কয় আমরা দেশ? কচু পাতা। না 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 না,
এই হলুদ গ্যাসের মতন ওই হলকা পাতা না কি কই আমরা এলাকাতে হলকা পাতা কইছো অবিকল হলুদ গ্যাসের মতন পাতাগুলো এইটি দিয়ে বাঁধে দিত অনেক আগের কথা এইটি দিয়ে লবণ বাঁধে দিত বাজারে গেলে এই করিয়া কিসের জন্য ওই যে লাউ পাতা বর্ষার জন্য দেন তেল অল্প একটু তেল তেল দিতেই হয় না ভালো হয় দিয়ে দিলাম ওইদিকে এরকম একবারে বাজিয়ে দিই বলে এখান দিয়ে আবার মাছ ওই যে কি আছে পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ দিতে আছে এটা হলো আমরা দেশের একটা পাক নাকি এরকম পাক করে খাইয়ে দেখছেন কেমন লাগে আপনারা সবাই এরকম পাক করে খাইয়েন অনেক টেস্ট লাগবে অনেক স্বাদ লাগবে সেই স্বাদ প্রচুর গরম লাউ পাতা এক পাশ ওই গেছে না আর এক পাশ দিয়ে দিলাম আর ওই পাশ হইতে কতক্ষণ লাগবে আর এখান দিয়ে মাছ মাছও তো ফ্রাই বানাইছে এখন কি দিবে তরকারি ওই যে কই যে তরকারি একটু জলদি দিব না তাই এটা হইলো আমাদের দেশের পাক এইভাবে করে আর কি আপনারাও সবাই এরকম পাক করে খাই দেখবেন স্বাদ লাগে কিনে নাকি তাই করবেন সবাই তাই এখন কি করবে একটু জল দিবে নাকি তো দাও জল দাও অল্প বেশি না এতটুকুর মধ্যে হয়ে যাবে না এতটুকুর মধ্যে হয়ে যাবে লাড়া দিয়ে দিবে তাই একটু পরে নিচে নামিয়ে দেবো না ওইটা থাক তরকারি এখান দিয়ে লাউটাও হয়ে গেছে না ভর্তা বানানোর জন্য রেডি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওকে এখান দিয়ে তরকারি হইতে থাকুক ঢাকন দিল যে আমাদের ভর্তার জন্য লাউ পাতা এবং সাথে শুটকি রেডি হয়ে গেছে এখন শুরু হইবে কি বাটাবাটি মানে ফাটার উপরে তাই মনে অনেক স্বাদ হইব ভর্তা অবশ্যই সাথে শুটকির গ্রাম তাই বানাইতে থাকো নাকি ভর্তা বানানোর শেষ হবে আচ্ছা ঠিক আছে ওকে বিদেশের বাড়ি আমাদের ফাটাও আছে সব জায়গাতে আছে শুধু আমাদের না সব বাংলাদেশের কাছে ফাটা আছে ভর্তা খাবার জন্য কারণ আমরা বাংলাদেশি মানুষ ভর্তা তো খাইতেই আমাদের ভর্তা বাটা শেষ হয়ে গেছে এখন ভর্তাটা কত সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে খাইতেও তো অনেক টেস্ট লাগবে ঠিক আছে ভালো আমাদের তরকারি হয়ে গেছে ভর্তা হয়ে গেছে তাই চুলে নিবে তাই আমাদের তরকারি হয়ে গেছে ভর্তা হয়ে গেছে তাই যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ